সকলেই তো আশা করি জান্নাত যাব, কিন্তু জান্নাত তো খুঁজতে হবে, জান্নাত কোথায় আছে, কিন্তু আমরা তো খুঁজছি না। তালাশ করতে হবে জান্নাত কোথায় আছে, কার মাধ্যমে জান্নাত আছে। রসুল যেটা বলেছেন সেটা আমরা করি না, রসুল যেটা নিষেধ করেছেন সেটা আমরা করি। এই তো হলাম আমরা মুসলমান। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জওয়ানে পাক জওয়ানে গাইছে, ও উম্মতাইরা তোমাদের কিছু করতে হবে না, আমি রাসূলুল্লাহ মেসেজ দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমরা সুন থেকে দূরে থেকে যাও, জেনা বিচারের কাছ থেকে তোমরা দূরে সরে যাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতে জমিদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আমার উম্মতেরা তোমরা সুদ থেকে যদি দূরে থাকতে পারো, নিজেদের যৌবনটা যদি আল্লাহ দিয়ে কাটাতে পারো, নিজেদের যৌবনটা যদি কোরআনের থেকে কাটাতে পারো, নিজেদের যৌবনটাকে আমি মাদ্রাসা থেকে যদি কাটাতে পারো, আল্লাহর ঘরের থেকে যদি কাটাতে পারো, এক কথায় উত্তর হলো ইসলামের জন্য তোমরা যদি কাটাতে পারো, আমি রাসূলুল্লাহকে দিয়ে দিলাম, আমি আল্লাহকে দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদের পর্যন্ত জান্নাতে যাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জান্নাতের সঙ্গী হলো আমার আজকে রাসূলুল্লাহ কথা অনুযায়ী। রাসূল বলছেন সুদ খাই না, রাসূল বলছেন আমার উম্মতেরা তোমরা সুদ খাও না, কিন্তু উম্মতের করছে রাসূল বলছে সুদ খাওয়া হারাম, আমরা বলছি আমাদের জন্য জায়েজ, আমরা বলছি জেনা করা আমাদের জন্য জায়েজ, রাসূল বলছে হারাম, কোরআন বলছে হারাম, আল্লাহ কোরআন বলছে সুদ তোমার জন্য হারাম, কিন্তু আমরা মুসলমান সুদ আমরা হালাল ভাবে চালাই, আমরা সুদ এখন হালাল ভাবে চালাচ্ছি, এটাই মনে হচ্ছে হালাল উপায়, কিন্তু না, যে কতটা হারাম সেটা আপনাকে আমাকে জানতে হবে। রাসূল বলেছেন তুমি নামাজ পড়ো, তুমি যদি নামাজটা আদায় ঠিক মতো করো, আমি রাসূলুল্লাহকে নিজে জানিয়ে যদি ভালোবাসতে পারো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আদানি কানা মাই ফিল জান্নাহ। ও মুসলিম আমার উম্মতরা মেসেজ দিয়ে চলে গেলাম, যারা আমার সুন্নতে আদায় করবেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তাআলার জন্য গুনাহকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস লিখে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন সেটা ধরো, রাসূল বলেছেন তুমি সুদ খাও না, আমি বলছি বলেছি দেখার দরকার নেই, এখন হাতে ধরে খাই তখন পড়ে যাবে। এই তো আমরা মুসলমান, কিন্তু আমার নামে খেয়েছে কিন্তু কামে মুসলমান, নামে খেয়েছে কি মুসলমান, কিন্তু কামে সে মুসলমান আমরা অর্জন হতে পারি। মুসলমানের চরিত্র হবে আল্লাহ রাসূল আমার বললেন তার কথার মধ্যে মধু একটা ভাষা থাকবে, মুসলমানের চরিত্র হবে তার ভাষার মধ্যে মানুষ কষ্ট করে না, মুসলমানের চরিত্র হবে কারণ চলনটা হবে রাসূলের পক্ষ থেকে, কারণ চলনটা হবে কোরআনের পক্ষ থেকে। আল্লাহ রাসূল আমার বললেন মুসলমানের চরিত্রটা হবে মানুষের মনে কষ্ট দেওয়া নয়, দাঙ্গা করা নয়, সুদ করা নয়, জেনা বিচারের কাছ থেকে দূরে থাকতে হবে। এনাকে বলা হয় মুসলমান। আজকে মুসলমান বলো আমরা জেনাকে দূরে আছি, জেনা বিচারের কাছে দূরে আছি, সুদে দূরে আছি, ঘুষে দূরে আছি, মানুষের হককে ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি না, ভাইয়ের হককে ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি না। আমরা বলছি বেলাভাবে বলছি আমরা মুসলমান, কিন্তু আসলে সে মুসলমান নয়। ফলো দিয়ে করে হযরত ওমর ফারুককে ফলো করে, হযরত উসমানকে ফলো করে, হযরত আলীকে ফলো করে, হযরত বেলালকে ফলো করে, এরা কেবল মুসলমান ছিল আর আমরা কেবল মুসলমান। কি বলে আমাদের সঙ্গে আমাদের পার্থক্য, আমরা ছিল মুসলমান কিন্তু আমরা হলাম মুসলমান, আসল সেই মুসলমান। আমাদের দেখবেন ইমাম যদি নামাজের কথা বলে আমাদের বিরক্ত লাগে,
আর কি মুসলমান, নামাজ পড়তে হবে, কাজও করতে হবে, আপনাকে আল্লাহকে সিজদা করতে হবে। এই সিজদার মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি করে দেন। দরুদ শরীফ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে চিঠির আসিবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিবে হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজের গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কৃষ্ণায় কাতার আমার কৃষ্ণা বিকাতে কুটে আমার যে কৃষ্ণা লিখেছে কোন পানি জমজম, তাই বলে বলছে আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কৃষ্ণায় কাতার